নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি। তবে আজকে রান্নাটা আমি আমার নিজের বাড়িতেই করব। আমার যে রান্নাঘরটা, সেই রান্নাঘরটা কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছিল বলে একটু নষ্ট হয়ে গেছে। বাড়িতেই রান্না করব। আর আজকে করব একটা মিষ্টি মিষ্টি রেসিপি, সুজির পোলাও। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। আজকে রান্নার জন্য প্রথমে উনুনটাই জ্বালিয়ে নিলাম। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দেব 1 বাটি চিনি। আর এই বাটিরই 1 বাটি দেব জল। এবার এর মধ্যে দেব থেতো করা কয়েকটা এলাচ। এবারে 10 মিনিট ফুটিয়ে নেব। খুব ঘন শিরা বানাইনি, এই 8-10 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি। এবার নামিয়ে রেখে দেব। উনুনে আরেকটা কড়াই বসিয়ে দিচ্ছি। এবারে এই কড়াইতে দেব 1 বাটি সুজি। আর সুজিটা একটু ভেজে নেব। সুজিটা হালকা করে ভেজে নিয়েছি, সুজির কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে আমি যে বাটি দিয়ে সুজি মেপে নিয়েছিলাম, সেই বাটিরই 2 বাটি দুধ দেব। দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে নাড়িয়ে চাড়িয়ে সুজি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর রান্না করতে করতে এটা একটা ডো তৈরি হয়ে যাবে। সুজিটা নাড়তে নাড়তে দেখুন কি সুন্দর দলা পাকিয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে দিচ্ছি। এবার এই সুজির উপরে দেব 1 চামচ মতো ঘি আর 2 চামচ মতো ময়দা দিয়ে খুব ভালো করে মেখে নেব। একটু সময় নিয়ে খুব ভালো করে সুজিটা মেখে নিয়েছি। এবারে ছোট ছোট করে ভাগ করে নেব। উনুনটা আবার জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইতে একটুখানি ঘি দিয়ে কাজু আর কিশমিশ ভেজে নেব। কাজু আর কিশমিশটা লালচে রং ধরে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। আর এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল।
তেলটা গরম হয়ে গেছে। এবারে উনুনের আঁচটা একটু কমিয়ে একটা আমি গ্রেটার নিয়েছি, এই গ্রেটার দিয়ে সুজির এই লেচিগুলোকে গ্রেট করে দেবো তেলের মধ্যে। ওপর থেকে গ্রেট করছি, আর দেখুন কি সুন্দর করে ঝোল করছে। এইটুক ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা কাগজের মধ্যে রেখে দিচ্ছি, তাহলে তেলটা টেনে নেবে কাগজে। এবারে একইভাবে সবগুলো বানিয়ে দিচ্ছি। ছোট ছাঁকনিটা দিয়ে নামাতে অসুবিধা হচ্ছিল বলে আমি বড় ছাঁকনির মধ্যে একবার ঢেলে দিচ্ছি, ঢেলে তেলটা কড়াইতে নিয়ে নেব। সব কিছু রেডি করতে করতে শিরাটাও ঠান্ডা হয়ে গেছে। এবারে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশ। এর উপরেই দেব ভেজে রাখা পোলাওগুলো। আর পোলাওগুলো দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। এবার একটুখানি মিশিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা তুলে নিলাম। আর দেখুন সুজির পোলাওটা দেখতে কত সুন্দর হয়েছে, আর রসে ভিজে একেবারে মোটা মোটা হয়ে গেছে। এবার রস থেকে ছেঁকে নিচ্ছি। পোলাওটা দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর এটা খেতেও দারুণ হয় কিন্তু। দারুণ হয়েছে খেতে। যাই হোক, আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন।